ছিলেন, যিনি সবসময় বলতেন আপনাদেরকে একটা গান শোনার জন্য, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জানি মনে প্রাণে ধারণ করে এই বাংলাদেশকে। তিনি যুদ্ধ ঘোষণা করেছেন, যারা পালিয়েছে দেশ থেকে, যারা রাতের মধ্যরাতে পালিয়েছে, তিনি যুদ্ধের ঘোষণা করেছেন এবং এদেশের জনগণ ঝাঁপিয়ে পড়েছিল। 9 মাস দীর্ঘ যুদ্ধ করে এদেশে স্বাধীনতা এনেছেন। আনার পরে আবার এদেশে কিন্তু কি করেছে দেখেন, এদেশের গণতন্ত্রকে বুটের তলে পদদলিত করেছে। আমাদের নেতা গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে। এরপরে আবার কি হলো, এই বাংলাদেশে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন হাউসওয়াইফ, যে গৃহবধূ, সেইখান থেকে তিনি রাজপথে এই স্বৈর শাসককে বিদায় করেছেন। এবং আপনারা দেখেছেন আজকে আর যারা বসে আছেন আমাদের সামনের সারিতে, তারা তখন তাদের সাথে ছিলেন, তার নেতৃত্বে ছিলেন। তিনি কখনো মাথা নত করেননি, তিনি মাথা নত করেনি 2025-এ এসেও। তাকে অনেকবার বলা হয়েছে আপনাকে সবকিছু দিয়ে দেওয়া হবে, কিন্তু তিনি এই দেশ ছেড়ে যাননি, মাথা নত করেননি। তিনি হয়েছেন আপসী ব্যক্তি। তারপরে দেখেন আরেকজন ব্যক্তি, আমি পরিবারের নাম বলতে চাচ্ছি না, আপনারাই জানেন কোন পরিবার এই দেশের জন্য করেছে। এই পরিবারের 3জন সদস্য করেছে, আরেকজন জীবন দিয়েছে এই দেশের জন্য। এখন আসেন আপনি, যাকে তারা মার দিয়েছে, মেরে বলেছে যে না, এদের বংশকে নির্বংশতা, নেতৃত্বকে জাতীয়তাবাদী দলের নেতা থাকবে না, নেতা শূন্য দল করা হবে, দলকে ভেঙে চুরমার করা হবে। কিন্তু তাকে নির্বাচন দেওয়ার পরেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2025-এ এসে একজন কম্পিউটার, একটা ড্রয়িং রুম দিয়ে একজন নেতা কতটা শক্তিশালী করতে পারে, সুসংগঠিত করতে, এটা আমি সমস্ত জায়গায় যেখানেই যাই আমি সেখানে এই কথাটা বলি। এবং একজন নেতা তো এরকমই হওয়া উচিত, যে তাকে নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু আপনার মাঠে ময়দানে থাকতে হয় না, আপনি সুদূরে বসেও কিন্তু আপনি নেতৃত্বের জায়গাটা এত শক্তিশালী হয়েছে। তাই এই গত 17 বছরে যে রন্ধ্রে প্রশাসনে যারা বসে আছে, বসে থেকে কিন্তু অভ্যাসে পরিণত হয়েছে, এটা হচ্ছে আওয়ামী লীগের দোষর। কিছু কিছু ওনারা আমাদের আইওয়াশ করার জন্য ওনাদেরকে ট্রান্সফার করেছে, ওনাকে বদলি করেছে, ওনাদের এদিক সেদিক করেছে, কিন্তু আসল লোকজন কিন্তু এখনো বসে আছে। তো সামনে যখন একটা নির্বাচন হবে, আপনি কি এখনো মাননীয় উপদেষ্টা, আপনি আমাদের প্রিয় ভাজন, আপনি আমাদের গর্বের জায়গা, আপনি এখনো সেই জায়গাতে হাত দেন যদি আপনি নির্বাচনটা ঠিক বা এই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চান, এই দেশের মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে দিতে চান, এই দেশের মানুষকে একটা গণতন্ত্র দিয়ে প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনি কিন্তু সেই প্রশাসনের রন্ধ্রে বসে থাকা লোকজনকে কিন্তু এখন তাদের উপরে ব্যবস্থা গ্রহণ করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয়বস্তুর উপরে আমাকে কিছু বলার নেই। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ।